হ্যালো সবাইকে। তো গত পর্বের ভিডিওতে আমি ওয়েবসাইটের সমস্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করেছি, ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং, ফ্রি ওয়েবসাইট, পেড ওয়েবসাইট। তো আজকের ভিডিওতে আমরা একটা কনক্রিট সলিউশন আসবো। আমি পরবর্তী পর্বগুলো আপনাদের বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট সমস্ত বিষয় নিয়ে আমি ফ্রি ওয়েবসাইটের টিউটোরিয়ালগুলো দিয়ে যাব। তো আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো পোর্টফোলিও ওয়েবসাইট। পোর্টফোলিও ওয়েবসাইট আপনাদের সব ক্ষেত্রেই কাজে লাগবে। আপনাদের ভবিষ্যতে সিভির ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে ভ্যালু অ্যাড করবে। আপনাদের সিভির পাশে যদি আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট থেকে তা আপনাদের একটা পার্সোনাল ভালো কোয়ালিটির একটা ভ্যালু অ্যাড করবে এই ওয়েবসাইটটি। তো চলুন আমার পার্সোনাল ওয়েবসাইটটা আমি আপনাদের দেখাচ্ছি। আমার পার্সোনাল ওয়েবসাইটে আপনার যাদের যাতে ভালো লাগবে শুধু তারা আমার ভিডিওটা ফলো করবে, কারণ আমার ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে আপনারা আপনাদের ওয়েবসাইটটি তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। চলুন আমার ওয়েবসাইট আমার ওয়েবসাইটে চলে আসলো। মাইনুল ইসলাম শাবাব। আই এম মাইনুল ইসলাম শাবাব। আই এম ব্লগার। এখানে আমার স্কিলস, আমার বায়োডাটা, লোগো ডিজাইন, এই যেমন ফেসবুক অ্যাকাউন্ট। তো আমরা যদি এখানে একটা ওপেন করে ফেসবুক জাস্ট ক্লিক করলে আমার ফেসবুক ওয়ালেট নিয়ে যাবে। আমার অ্যাকাউন্ট। আচ্ছা, তারপর আমরা টুইটার, আমরা লিঙ্কডইনে ঢুকি। তারপর এটা কি ড্রিবল, তারপর freelancer.com I think. So this is my freelancer account, my Dribble account, on LinkedIn, my account, my profile. আমার সমস্ত লিঙ্ক এখানে। তারপর আমি নিচে দিকে চলে যাই, অ্যাবাউট মি, মাইনুল ইসলাম শাবাব। এখানে আপনার ডেসক্রিপশন থাকবে, বায়োডাটা, তারপর মাই প্রফেশন, স্কিলস, আমার স্কিলস, আপনার স্কিলস কী। এখানে স্কিলস লেভেল, আপনার সেট করতে পারেন চাইলে। গ্রাফিক ডিজাইন আমার 95%, ওয়ার্ডপ্রেস 80%, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইও, ওয়েবসাইটে এসইও 95%, ওয়েব ডিজাইন 85%। তারপরে আপনি কীভাবে আপনি আপনার ওয়েবসাইট থেকে আপনি কী সার্ভিস দিতে চান সেগুলো অ্যাড করে দেবেন। তারপরে এগুলো হলো আপনার ডিজাইন আওয়ার, আপনার প্রজেক্ট কমপ্লিট, ডিজাইন আওয়ার, ফেসবুক লাইক, কারেন্ট প্রজেক্ট। আপনার এখানে চাইলে আরও বহুত অপশন অ্যাড করতে পারেন। সো এগুলো আমি দেখাবো পরবর্তীতে। এখানে পোর্টফোলিও, আপনার পোর্টফোলিও, আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনার ডিজাইনগুলো এখানে শো করবেন। এটা হলো আমার ইউটিউবের একটা ভিডিও। আপনার এখান থেকে অ্যাবাউটে চলে যেতে পারেন, সার্ভিস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট সব এখানে নিতে হবে। আমার কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই এখান থেকে নাম, মেল, মেসেজ দিয়ে কন্ট্যাক্ট করতে পারবে। এই তো আমার পোর্টফোলিও ওয়েবসাইট। আপনার যদি এই পোর্টফোলিও ওয়েবসাইটটি তৈরি করতে চান তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। আমার এই ভিডিওতে আমি জাস্ট বেসিক আলোচনা করবো। আপনার যদি এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে চান বা আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতে চান তো আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত ফলো করে আশা করি আপনার 100% সফল হবেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তো বাকি সাপোর্ট আমি নিজে দেবো আপনাদের। তো চলুন আমরা ব্লগার ঢুকে যাই। blogger.com, আমি শুধু ব্লগার দিয়ে দিচ্ছি, আপনার একটা ওয়েবসাইটটি দেখাচ্ছি। তো www.blogger.com ওয়েবসাইটে ঢুকলাম। ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ। আচ্ছা, একটা নোটিস। তো যারা আপনারা ওয়েবসাইট সেক্টরে একবারে বিগিনার তাদের জন্য শুধু এই ভিডিওটা। একবারে বিগিনার, কারণ এটাতে আপনাদের কোডিংয়ের কোনো কাজ নেই বা প্রোগ্রামিং, জাস্ট ফ্রি বাট পার্মানেন্ট। এই ওয়েবসাইটটা আপনার বছর খানিকের মতো, মিনিমাম হলো বছর খানিক মতো চালাতে পারবেন। তো আপনারা যখন ওয়েবসাইটে ঢুকবেন তখন আপনাদের এরকম একটা পেজ শো করবে। তো এখানে আপনার ওয়েবসাইটের টাইটেলটা দিবেন। তো আমি টাইটেল দিই, আমার নামই দিই। আপনার ওয়েবসাইটের ইউআরএল অ্যাড্রেসটা, ইউআরএলটা হলো যেমন আমার ওয়েবসাইটে আমি এখানে ঢুকলাম। তো আমার ইউআরএলটা কি, https://mainulislamshabab.blogspot.com। আপনার ইউআরএলটা হলো যে এতটুকু। তো এখানে আপনারা কী নাম দিতে চান, তো আমি যে মাইনুল ইসলাম, সো এই নামে অলরেডি অ্যাকাউন্ট আছে। তারপর 9036 আই থিঙ্ক এই নামে অ্যাকাউন্ট। হ্যাঁ, যদি এই নামে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার এখানে সেভ শো করবেন। আর যদি অ্যাকাউন্টটা ইউনিক হয় তাহলে এখানে সেভ আসবে, চলে আসলো। ওকে, তো এই তো আমার ওয়েবসাইট তৈরি। তো আমরা এখান থেকে একটা থিম সিলেক্ট করি। আগে থিমটা নেবেন। থিম
এখান থেকে আপনারা আনলিমিটেড থিম সেট আপ করতে পারবেন যখন যেটা ইচ্ছে হয়। লাগলে আপনারা কাস্টম থিমও ডাউনলোড দেবেন। কাস্টম থিম ডাউনলোড দেওয়ার সিস্টেমটা আমি দেখিয়ে দিব। আমার প্রোফাইল ওয়েবসাইটের যে থিম, এই থিমটা আপনারা এখানে ব্লগারে কাস্টমার পাবেন না, এখানটা আমি যা থেকে ডাউনলোড। তো আমি এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার সিস্টেম আমি দেখিয়ে দিব। আমি জাস্ট বেসিকের জন্য এখান থেকে একটা থিম চুজ করছি। আচ্ছা, আমরা এখান থেকে সেটা নেই ট্রাভেল, ওকে, এটা সেট আপ দিই, অ্যাপ্লাই, গট ইট, ডান, নিউ থিম, অ্যাপ্লাই সাকসেসফুলি। ওকে, তো আমরা ভিউ ব্লগে দিলে আমরা আমাদের ব্লগটা দেখতে পারবো। সি দিস মাইনু। আচ্ছা, তো এখানে যতগুলো অপশন আছে আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। পোস্ট, এখানে আপনারা আপনাদের যতগুলো পোস্ট থাকবে আপনারা এখান থেকে পোস্ট করতে পারবেন। নিউ পোস্ট মানে এই নিউ পোস্টে ক্লিক করার পর আপনি যতগুলো পোস্ট তৈরি করবেন সবগুলো পোস্ট সেখানে জমা হবে। যেমন আমি দেখাই, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, তো এই টেক্সটটাকে আপনি বিভিন্ন ডিজাইন করতে পারবেন। এখান থেকে কালার, টেক্সট এখান থেকে স্মলার, এটা স্মল, লার্জেস্ট, হ্যালো ওয়ার্ল্ড। তারপর প্যারাগ্রাফ, আপনারা টেক্সট এখানে আপনারা মেজর হেডিং দিলাম, ওকে। এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপরে ডিলেট, এতে আপনারা কালার চুজ করতে পারবেন। রেড, হ্যালো ওয়ার্ল্ড। এই টেক্সটটা আমরা একবার মিডল ও সেন্টার, লেফট এলিগের মানে লেফট সাইডে থাকবে আর সেন্টার এলিগের মাঝখানে থাকবে। তারপর জাস্টিফাই বরাবর, জাস্টিফাইটা প্যারাগ্রাফের ক্ষেত্রে, তো আমরা এখানে সেন্টার দিয়ে দিলাম। এখান থেকে আর দু একটা এগুলো দেখাচ্ছি। তো এখন একটা ইমেজ সেট করুন কীভাবে। ইমেজ সেট করার জন্য ইনসার্ট ইমেজ এই অপশনটা চলে যাবে। ফটোস, আপলোড ফ্রম কম্পিউটার, চুজ ফাইল, কোন ফাইলটা নেওয়া যায়, একটা ফাইল নিয়ে নিই। এটা সিলেক্ট করার পর তারপর সিলেক্ট চলে আসলো। আপনারা এটাকেও কাস্টমাইজ করতে পারবেন। আমি যদি এটাকে এই সেটে নেই, তারপর আপাতত এটা মাঝখানে থাক, তারপর এখানে আমরা প্যারাগ্রাফ লিখি, সরি। আচ্ছা, এই জিনিসটাও দেখেন, যদি ব্যাকে চলে যায় তাহলে কন্ট্রোল জেডে দেবেন, আবার চলে আসবে সব। ওকে, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, হ্যালো ওয়ার্ল্ড। তো এই টেক্সটটা যদি আমরা মাঝখানে চাই, সেন্টারে লিখে অথবা লেফটে লিখে না থাকলেও এটা আমরা আপনারা যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা যদি এখানে পাবলিশ করি, কনফার্ম, পোস্টে চলে আসলো। এখন আমরা আবার ভিউ ব্লগে চলে যাই। দেখুন এই যে পোস্টে চলে আসলো। এবার আমরা যদি পোস্টে ক্লিক করি, তারপরে এই পোস্টে যাবতীয় ডিটেলস দেখাবে, হ্যালো ওয়ার্ল্ড। এখান থেকে আপনার সমস্ত কিছু দেখতে পাবেন। এখানে নো কমেন্টস, এখানে একটা কমেন্টস করা হয়নি। তারপরে হোম, এর থেকে আমরা চাপ দিলে হোমে চলে যেতে হবে, এটা হলো হোম পেজ। এখান থেকে যেমন যদি এখানে চাপ দিই হ্যালো ওয়ার্ল্ড,
হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক যদি করি তাহলে আমাকে এই পেজে নিয়ে আসবে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, তারপর স্টেটসটা হলো আপনার ওয়েবসাইটের ভিউ। যেমন এখানে অলরেডি একটা ভিউ হয়ে গেছে, সেটা নিচের দিকে যাওয়ার পর মোর অ্যাবাউট দিস ব্লগ, এখানে আপনার ডিটেলস দেখতে পারবেন, সমস্ত ডিটেলস, আদার্স কান্ট্রি এখনও আসেনি, আরও পরে আসবে যে ক্রোম। আমি এটা ক্রোম ব্রাউজার থেকে লগ ইন দিয়েছি যেহেতু সেখানে ক্রোম শো করছে। তারপর ক্রোম, উইন্ডোজ, কান্ট্রি বাংলাদেশ। আচ্ছা, ব্যাকে চলে যাই। তারপর কমেন্টস, ওয়েবসাইটে যত কমেন্টস আছে সব এখানে শো করবে। আর্নিং, আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্স থেকে যত ইনকাম হবে সব এখানে শো করবে। ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তারপর পেজেস, আপনার ওয়েবসাইটে কয়টা পেজ আছে সবগুলো পেজ এখানে শো করবে। আচ্ছা, পেজ হলো নিউ পেজ, এখান থেকে ক্রিয়েট করার পরে সবগুলো এখানে আসবে। আচ্ছা, তারপর লেআউট হলো আপনার ওয়েবসাইটের ডিফল্ট কাস্টমাইজেশন। যেমন হেডারে ক্লিক করি, হেডার, এখানে হেডারে যে নামটা থাকবে নাম, আমি এখানে মাইন্ডটা চেঞ্জ করে ওয়েলকাম টু পিডি ট্রাভেলস। তারপর আমরা যদি এখানে সেভ দিই, সেভ দিতে একটু টাইম লাগে, কয়েক সেকেন্ড। আমরা এখানে ভিউগুলোকে ক্লিক করি, ওয়েলকাম টু পিডি ট্রাভেলস। তারপর থিম তো তখন দেখালাম আপনার যে থিম সিলেক্ট করতে। আচ্ছা, এখন আপনাদের এত কোশ্চেন থাকতে পারে, আপনার যদি থিম চেঞ্জ করেন আপনার কি সমস্যা ডিলিট হবে? না, ডিলিট হবে না, তবে ওই সব ডিটেল ডিলিট হতে পারে। আপনার আগের থিমে যে অপশনগুলো ছিল ওই অপশনগুলো যদি পরবর্তী থিমে থেকে থাকে তাহলে কোনো ডিলিট হবে না। তো আপনারা চয়েস করবেন যে আগের থিমের সিমিলার কোনো একটা থিম অ্যাড করতে। ওকে, ওয়েবসাইটে এখন যে থিমটা চেঞ্জ করেছে আমি থিমটা চেঞ্জ করবো। তো চলুন আমার পোর্টফোলিও থিমটা সেট করে দিই। আর ফার্স্ট থিমে যাব, তারপর কাস্টমাইজের পাশে যে অপশনটি আছে আমরা এতে যাব, তারপর রেস্টোর, আপলোড, আমাদের কাঙ্ক্ষিত ফাইলটা এখন ডাউনলোড দেবো। ব্লগার স্ট্রম ব্লগার template.xml, আমরা এই ফাইলটিতে ক্লিক করে তারপর আমরা ওপেন দিব। জাস্ট ওয়েট। তো দেখতেই পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে চলে আসলো, জন স্মিথ, এটা ডিফল্ট নেম, ফটোগ্রাফার। এখানে আমরা আমাদের মতো কাস্টমাইজ করে দিব। পরবর্তী ভিডিওতে আমি এটা দেখবো যে আপনারা কীভাবে আপনাদের ডিটেলস বায়োডাটা আপনারা এখানে সেট করবেন। তো এর জন্য আপনাদের HTML টুকটা কাজ আছে, এগুলো কোনো ব্যাপারই না, জাস্ট কয়েক মিনিটের কাজ। সার্ভিস পোর্টফোলিও, দেখুন ওই ফাইলটা কিন্তু ব্যাকআপ হয়ে গেছে অলরেডি। রিড মোর, আমরা যদি এখানে ক্লিক করি আমাদের ফাইলটা এসে পড়বে। তখন যে ছবিটা আপলোড দিয়েছিলাম ওই ছবিটাই। হ্যালো ওয়ার্ল্ড, দিস মাই ফার্স্ট ওয়েবসাইট হ্যালো ওয়ার্ল্ড। তারপর হোম পেজে চলে যাই। তো আজ এই পর্যন্ত, আজকে blogger.com এর সমস্ত বেসিক নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আপনারা যদি চান যে আপনারা নিজেদের পোর্টফোলিও বিল্ড আপ করবেন তো আমার ভিডিওর সঙ্গেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব আর বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে ভিডিওটি আপলোড দেওয়ার পর সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সাথে থাকার জন্য ধন্যবাদ।